তুমি কি কখনো এমন কোনো চ্যাটে ঢুকেছ যেখান থেকে বের হওয়া অসম্ভব? আজ আমি এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, যেখানে এক অজানা চ্যাট স্টোরি ধীরে ধীরে বাস্তব হয়ে উঠেছিল। ভাবো তো, তুমি ল্যাপটপে বা ফোনে গল্প পড়ছ, কিন্তু হঠাৎ কেউ তোমার নাম ধরে লিখে ফেলল, আই নো ইউ। তখন বুঝতে পারবে, গল্পটা পড়ছ না, গল্পটা তোমাকেই পড়ছে। এটা শুধু একটা স্টোরি নয়, এটা এক অভিশাপ, যা একবার শুরু হলে শেষ হয় না। স্বাগতম সবচেয়ে ভুতুড়ে চ্যাট স্টোরিতে। রাত তখন প্রায় 2:30। পুরো বাড়িটা নিস্তব্ধ, জানালার বাইরে শুধু বাতাসের আওয়াজ আর মাঝে মাঝে কুকুরের দূরের ঘেউ ঘেউ। আমি তখন ল্যাপটপের সামনে বসেছিলাম, চোখে ক্লান্তি কিন্তু মনটা কেমন যেন উসখুস করছিল। আজ একটা অদ্ভুত জিনিস করতে মন চাইল, ভুতুড়ে চ্যাট স্টোরি খুঁজব। হ্যাঁ, এমন একটা গল্প যেখানে তুমি নিজে চ্যাটের মধ্যে ঢুকে পড়ো, উত্তর দাও, আর গল্প এগিয়ে চলে তোমার কথায়। আমি ভাবছিলাম, ভয় তো লাগবে না, তাই না? নিজেকেই বললাম, আরে আমি তো এমন অনেক হরর গেম খেলেছি, চ্যাট স্টোরি আর কত ভয় দেখাবে। কিন্তু আমি জানতাম না, এই রাতটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে। আমি একটা পুরনো সাইট পেলাম, নাম darkchatstories.net। ওখানে লেখা ছিল, চ্যাট লিভ উইথ রিয়েল স্পিরিটস থ্রু ইন্টারঅ্যাক্টিভ স্টোরিজ। একটু গা ছমছম করলো, কিন্তু কৌতূহলটা জিতল। আমি একটা গল্প খুললাম, নাম দ্য লস্ট কন্ট্যাক্ট। পাশে একটা অপশন দেখা গেল, স্টার্ট চ্যাট। আমি ক্লিক করতেই পর্দায় ভেসে উঠল, আননোন হ্যালো, এনিওয়ান দেয়ার? আমি হেসে লিখলাম, মি হাহা ইয়ে, আই এম হিয়ার, লেটস প্লে দ্য স্টোরি। তখনই উত্তর এল, আননোন প্লে, আই ডোন্ট প্লে, আই এম ট্র্যাপড, হেল্প মি প্লিজ। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। আমি ভেবেছিলাম এটা কেবল গল্পের অংশ, তাই লিখলাম, মি ওকে, হোয়াটস ইয়োর নেম? উত্তর এল, আননোন ইউ অলরেডি নো, ডোন্ট ইউ, রিয়া। আমি জমে গেলাম, আমি কোনো নাম লিখিনি তো, তাহলে সে আমার নাম জানল কিভাবে? বাইরে বাতাসটা আরও জোরে বইছিল, জানালার কাঁচ টুংথাং করে কাঁপছিল, ল্যাপটপের আলো ছাড়া ঘরটা অন্ধকার। আমি আবার স্ক্রিনে তাকালাম, আননোন ওয়াই ডিড ইউ লিভ মি ইন দ্যাট হাউস? মি হোয়াট হাউস? হু আর ইউ? আননোন ডোন্ট প্রিটেন্ড, ইউ প্রমিসড ইউড কাম ব্যাক, বাট ইউ নেভার ডিড। আমার গলা শুকিয়ে গেল, হাত কাঁপছিল। আমি চ্যাটটা বন্ধ করতে গেলাম, কিন্তু ক্লিক করতেই ল্যাপটপের স্ক্রিনে একটা লাল লেখা ভেসে উঠল, ইউ কান্ট লিভ দ্য চ্যাট। আমি ঘামতে শুরু করলাম, এটা কেমন গল্প? ঠিক তখনই আমার ফোন বেজে উঠল, অজানা নাম্বার। আমি 1 সেকেন্ডের জন্যও রিসিভ করতে পারিনি, ফোনটা নিজে থেকেই রিসিভ হয়ে গেল। রিয়া, একটা ফিসফিসে কণ্ঠ, এত ঠান্ডা, এত ভয়ঙ্কর যে আমার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে গেল। তুমি কি মনে করো আমি ভুলে গেছি? আমি চিৎকার করে ফোনটা ছুঁড়ে ফেললাম, কিন্তু সেই কণ্ঠ এবার ল্যাপটপের স্পিকারে ভেসে উঠল, তুমি আমাকে ওখানে রেখে গিয়েছিলে। আমি হাঁপাচ্ছিলাম, ঘর থেকে বেরিয়ে যেতে চাইলাম কিন্তু দরজাটা যেন আটকে গেল। আমি টানছি, ধাক্কা দিচ্ছি, কিন্তু দরজাটা নড়ছেই না। আমি আবার স্ক্রিনের দিকে তাকালাম, চ্যাটে নতুন বার্তা এসেছে, আননোন ওপেন ইউর ওয়েবক্যাম, আই ওয়ান্ট টু সি ইউ। আমি ভয় না করলেও ওয়েবক্যাম নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে আমি, কিন্তু পিছনে আরেকটা ছায়া। ধীরে ধীরে আমার পিছনের ঘর থেকে একটা মেয়ে বেরিয়ে আসছে, চুল এলোমেলো, মুখে কোনো চোখ নেই। আমি চিৎকার করে উঠলাম, তখনই চ্যাটে নতুন বার্তা, আননোন ডোন্ট বি স্কেয়ার্ড, ইটস জাস্ট মি, ইউ লেফট মি ইন দ্যাট হাউস, রিমেম্বার? মি নো, হু আর ইউ? আননোন ইউ বেরিড মি আন্ডার দ্য স্টেয়ার্স, ইউ প্রমিসড ইউড নেভার টেল। আমার মাথা ঘুরে গেল, আমি জীবনে কাউকে মারিনি, কিন্তু সে যেন আমার অতীত জানে। আমি হঠাৎ মনে করলাম, আমার দাদুর পুরনো বাড়ির নিচে একটা সিঁড়ির তলা ছিল যেখানে আমরা ছোটবেলায় খেলতাম। একদিন এক মেয়ে হারিয়ে গিয়েছিল, নামরিয়া। না না, সেটা তো কাকতালীয় হতে পারে। তখনই চ্যাটে লেখা ভেসে উঠল, আননোন আই ওয়াজ ইউর রিফ্লেকশন, ইউ ব্রোক দ্য মিরর দ্যাট ডে, আই নেভার লেফট। আমার মনে পড়ল, আমি সত্যিই একবার একটা আয়না ভেঙেছিলাম খেলতে গিয়ে, আর তারপর থেকেই আমি অদ্ভুত ছায়া দেখতে পেতাম। আমি চ্যাট বন্ধ করতে গেলাম, কিন্তু স্ক্রিনে এবার বড় বড় অক্ষরে লেখা, ইউ আর নাও পার্ট অফ দ্য স্টোরি। আমি ল্যাপটপ বন্ধ করে দৌড়ে জানালার দিকে গেলাম। বাইরে ঝড় বয়ে যাচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাল। আমি স্পষ্ট দেখলাম জানালার কাছে একটা মুখ, আমার মতোই, কিন্তু চোখ ছাড়া। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, তখনই ফোনটা আবার বেজে উঠল, একই কণ্ঠ, এবার তোমার পালা, রিয়া, চ্যাটটা শেষ করতে হলে কেউ নতুনকে আনো। তারপর সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে আমার বন্ধু অমিত দরজা খুলে ভেতরে ঢোকে।
ল্যাপটপ খোলা, স্ক্রিনে লেখা, রিয়া হ্যালো এনিওয়ান দেয়ার, লেটস প্লে দ্য স্টোরি। আর পাশে ওর নিজের নামটাই ঝলকাচ্ছে, আমিত কানেক্টেড। তুমি এখন এই গল্পটা শুনছো, তাই না? তোমার ফোনের স্ক্রিনে তাকাও, হয়তো তুমি এই পরের জন যে darkchatstories.net এ লগ ইন করবে। মনে রেখো, একবার চ্যাট শুরু করলে তুমি আর ফিরে যেতে পারবে না। সকালটা ছিল অদ্ভুতভাবে ঠান্ডা, সূর্যের আলো পড়ছে জানালার ফাঁক দিয়ে, কিন্তু ঘরের ভেতর যেন একটা ভারী জমাট অন্ধকার ছড়িয়ে আছে। অমিত জানে না গত রাতে রিয়ার কি ঘটেছিল। সে তো ভেবেছিল রিয়া হয়তো দেরি পর্যন্ত জেগে কাজ করছিল, কিন্তু এখন ল্যাপটপে সেই চ্যাট উইন্ডো খোলা, আর রিয়ার কোনো খোঁজ নেই। সে ভয়ে ফিসফিস করে বলল, রিয়া, তুমি আছো? স্ক্রিনে তখনই নতুন মেসেজ এল, রিয়া হে অমিত, ইউ কেম ব্যাক ফাইনালি। অমিত হা করে তাকিয়ে রইল। স্ক্রিনে রিয়ার নাম, কিন্তু তার কণ্ঠ বা মুখ কোথাও নেই। সে লিখল, অমিত রিয়া, তুমি কোথায়? আমি তো দরজা খুলে ভেতরে ঢুকেছি, তুমি নেই তো ঘরে। একটু পর স্ক্রিনে উত্তর, রিয়া আই এম রাইট হেয়ার, ইনসাইড দ্য স্টোরি, কাম জয়েন মি। অমিত হেসে ফেলল, এই তো আবার রিয়ার মজা। কিন্তু ঠিক তখনই সে শুনল ঘরের এক কোণে টাইপ করার শব্দ। কেউ যেন অদৃশ্যভাবে কিবোর্ডে টাইপ করছে, টক টক টক, টক টক টক। অমিত পিছনে তাকালো, কেউ নেই, কিন্তু টাইপিং চলছেই। সে ল্যাপটপের দিকে দৌড়ে গেল, দেখল নতুন বার্তা, রিয়া আই টোল্ড ইউ, ওয়ান্স ইউ ওপেন দ্য চ্যাট ইউ কান্ট লিভ। দেয়ালে ঝোলানো ঘড়িটা হঠাৎ থেমে গেল, 3:15। ঠিক যেই সময়ে রিয়া গত রাতে হারিয়ে গিয়েছিল। অমিতের বুক ধকধক করছে, সে আবার টাইপ করল, অমিত তুমি কে? এটা কেমন খেলা? রিয়া তুমি তো জানো আমি কে। রিমেম্বার আওয়ার স্কুল ট্রিপ, দ্যাট নাইট নিয়ার দি ওল্ড গেস্ট হাউস? অমিতের চোখ বড় হয়ে গেল। হ্যাঁ, সেই রাত 7 বছর আগে তারা একসাথে গিয়েছিল একটি পুরনো পাহাড়ি গেস্ট হাউসে, যেখানে এক মেয়ে হঠাৎ হারিয়ে গিয়েছিল। নামটা ছিল রিয়া চৌধুরী। কিন্তু এই রিয়া তো অন্য রিয়া, নাকি সেই রিয়াই ফিরে এসেছে? ল্যাপটপের স্ক্রিনে হঠাৎ গ্লিচ হতে শুরু করলো। রিয়ার চ্যাটবক্স থেকে একটার পর একটা অদ্ভুত চিহ্ন বেরিয়ে আসছে, শতকরা চিহ্ন শতকরা চিহ্ন শতকরা চিহ্ন। অমিত কিছু বুঝে ওঠার আগেই স্ক্রিনের মাঝখানে একটা মুখ ভেসে উঠল। চোখ নেই, কিন্তু হাসছে। তুমি আমাকে মনে করো না অমিত? ভয়ানক ফিসফিসে কণ্ঠ শোনা গেল স্পিকারে। সে চেয়ার থেকে পিছনে পড়ে গেল। চারদিক নিস্তব্ধ, শুধু স্ক্রিনে JOINTHECHAT বাটন ঝলকাচ্ছে। অমিত ভাবল, এটা বন্ধ করলেই বোধহয় সব শেষ হয়ে যাবে। সে বোতামে ক্লিক করল, কিন্তু এবার স্ক্রিনে লেখা এল, কানেকশন এস্টাবলিশড, রিয়েল ওয়ার্ল্ড। ডান দিকে পয়েন্ট করা তীর স্টোরি ওয়ার্ল্ড।